দেখুন, গোর্খাল্যান্ড আন্দোলন তো সেই ৮-এর দশক থেকে শুরু হয়েছে। ৮-এর দশকের মাঝামাঝি পাহাড় কার্যত জ্বলছিল। সুভাষ কেসিং তখন জিএনএলএফ এর সর্বে সর্বা। তারপর অনেক তিস্তা দিয়ে অনেক জল বয়ে গেছে। এটা ৪ দশকের আগের কথা। প্রাক্তন আমলা আলাপন বন্দ্যোপাধ্যায়ের একটা তথ্য নির্ভর বই আছে, প্রসঙ্গ গোর্খাল্যান্ড। হঠাৎ আমি গোর্খাল্যান্ডের প্রসঙ্গ বলছি কেন, সেটা নিয়ে বলবো এই প্রতিবেদনে। চ্যানেল সাবস্ক্রাইব করলে খুশি হব, আর যদি আমার উদ্যোগের সঙ্গে নিজেদের যুক্ত করতে চান, থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। সম্প্রতি পাহাড়ে বিমল গুরুং এবং রোশন গিরি, গোর্খা জনমুক্তি মোর্চার দুই নেতা, এবং পাহাড়ের অন্যান্য সবকটি রাজনৈতিক দলের সঙ্গে একটা মিটিং হয়েছিল। মূলত গজমোর উদ্যোগেই এই মিটিংটা হয়, কিন্তু পাহাড়ের রাজনীতির সব স্টেক হোল্ডাররা সেই বৈঠকে যোগ দিয়েছিলেন, এমনকি কমিউনিস্ট পার্টিও ছিল। গজমো বিজেপির সঙ্গী, বিজেপির টিকিটে দার্জিলিং থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন একজন। সেখানে রোশনগিরি স্পষ্ট জানিয়েছেন যে 2024 সালের সেপ্টেম্বরে তারা দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে দেখা করেছিলেন। খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়। সেখানে অমিতজি স্পষ্ট জানিয়ে দেন যে আলাদা গোর্খাল্যান্ডের কোনো সম্ভাবনা নেই। যেটা হতে পারে বোডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন বলে যেটা আসামে আছে, সেই রকম একটা গঠন করা যেতে পারে। তা বোডোল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন সংবিধানের 6 শিডিউল অনুযায়ী কাজ করে। পাহাড়ের কিন্তু 32% মানুষ ট্রাইবাল। আরো 12টা জনগোষ্ঠীকে এসটি স্ট্যাটাসভুক্ত করার দাবি জানানো হয়েছে। অর্থাৎ রোশনগিরি বলছেন 2024 সালে সেপ্টেম্বর মাসে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের যে বৈঠক হয়, সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আলাদা রাজ্য যেটা তাদের দাবি গোর্খাল্যান্ড, সেটা মানা কোনো অবস্থাতেই সম্ভব নয়। কিন্তু বোডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন বলে আসামে যেটা আছে, সেই রকম একটা সংবিধানের 6ষ্ঠ তপশিল অনুযায়ী গঠন করা যায় কিনা সেটা দেখা হচ্ছে। 2025 সালে কোনো কথা হয়নি। 26 সালে এই মার্চ মাসে আবার বৈঠক হয় অমিতজির সঙ্গে। অমিতজির অবস্থান একই। তিনি শুধু বলেন যে একজন মধ্যস্থতাকারী বা ইন্টারলকিউটর নিয়োগ করা হয়েছে। তিনি রিপোর্ট দেওয়ার পর সেন্টার উইল টেক আ ফাইনাল কল। তা রোশনগিরি বলেন যে গজমত একা স্টেক হোল্ডার নয়, অনেকগুলো রাজনৈতিক দল আছে। তাদের সঙ্গে কথা বলে অবস্থানটা কি তাদের, সেটা তারা কেন্দ্রীয় সরকারকে জানাবেন। তারা বলছেন হয় কেন্দ্রশাসিত অঞ্চল, নয় পৃথক রাজ্য। ভারত সরকার বলেছে যে বোডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নের মতো এইরকম একটা কিছু গঠন করা সম্ভব। পুরোটাই নির্ভর করছে মধ্যস্থতাকারী বা ইন্টারলকিউটর যে রিপোর্ট দেয় তার উপর। মধ্যস্থতাকারীর নামটা আমি ভুলে গেছি। তিনি খুব উচ্চপদস্থ আমলা ছিলেন। তিনি দফায় দফায় সব স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করছেন। দেখুন, বাংলা ভাগ তো হবে না, কোনো মতেই হবে না। হ্যাঁ, বোডোল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের মতো পাহাড়ে একটা হতে পারে অটোনমাস, যেটা ঠিক আসামে আছে, কিন্তু আসামের মধ্যেই, আসাম রাজ্যের মধ্যেই। বিজেপি নীতিগতভাবে ছোট রাজ্য গঠনের পক্ষে। যেমন বিজেপি জমানাতেই বিহার ভেঙে ঝাড়খণ্ডে, মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় করা হয়। মহারাষ্ট্র থেকে বিদর্ভ রাজ্য গঠনের দাবি আছে, উত্তরপ্রদেশে বুন্দেলখান্ড রাজ্য গঠনের দাবি আছে। তা একটা ছোট রাজ্য গঠনের দাবি এখন মেনে নিলে প্যান্ডোরার বাক্স খুলে যাবে। আর দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের ভূ রাজনৈতিক অবস্থান এতটাই সংবেদনশীল,
সামনে অনেকগুলো দেশের বর্ডার, চিকেন নেক, সেনাবাহিনীর সদা তৎপরতা, চিকেন নেকের ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো হচ্ছে, পরিত্যক্ত এয়ার স্ট্রিপগুলোকে রিনোভেট করা হচ্ছে, রাস্তা চওড়া করা হচ্ছে যাতে সেনাবাহিনীর গাড়ি রসদ মুভমেন্টে সুবিধা হয়। বাংলাদেশে চায়নার ক্রমবর্ধমান উপস্থিতি আমাদের তো উদ্বেগ বাড়িয়েছে। তাই দার্জিলিং, ওই অঞ্চল, শুধু দার্জিলিং বলবো না, আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝি এবং ভারত সরকারও বোঝে। তাই পৃথক গোর্খাল্যান্ডের দাবি মানা যে সম্ভব নয় সেটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রোশন গিরি এবং বিমল গুরুংদের। সেটা রোশন গিরি বলেছেন ওই কনভেনশনে। এখন পুরোটাই ডিপেন্ড করছে ইন্টারলোকিউটরের রিপোর্টের উপরে। যারা এতদিন ধরে দাবি করছিলেন এই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, বিজেপি বাদে, যে বিজেপি পশ্চিমবঙ্গকে ভাঙতে চাইছে, সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন গোর্খাল্যান্ড আন্দোলনের সঙ্গে যুক্ত নেতারা। অপপ্রচার চালাচ্ছিলেন তো যে রাজ্য ভাঙবে বিজেপি, রক্ত দিয়ে রাজ্য ভাঙা রুখবেন, হীরক রানী মিথ্যা কথা বলেন, প্রতিষ্ঠিত মিথ্যাবাদী। কিন্তু একটা তো প্রচার করেছিলেন টানা, সেই প্রচারে জল ঢেলে দিল রোশন গিরির বক্তব্য। আশা করব ইন্টারলোকিউটরের রিপোর্ট দেওয়ার পর আবার সব স্টেক হোল্ডারদের সঙ্গে কেন্দ্র বৈঠকে বসবে এবং দীর্ঘদিনের যে একটা সমস্যা তার একটা সুষ্ঠু সমাধান হবে। কেন্দ্রের অবস্থান স্পষ্ট, কোনো পৃথক রাজ্য হবে না। সংবিধানের ৬ষ্ঠ তপশিল অনুযায়ী বোডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন যেমন আসামে গঠন হয়েছে, পশ্চিমবঙ্গেও গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন গঠন করা হতে পারে, বা অন্য কোনো নাম দিয়ে, সেটা আমি বলতে পারবো না। এটাই কেন্দ্রের অবস্থান, এই ইঙ্গিতটাই দিয়েছেন। তারপরে ইন্টারলোকিউটরের ফাইনাল রিপোর্ট পাওয়ার পরে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবেন, তাদের কি বলবো ফাইনাল ডিসিশনটা কি হলো সেটা কনভে করবেন সমস্ত স্টেক হোল্ডারদের কাছে, এবং স্টেক হোল্ডাররাও তাদের মতটা জানাবেন। কিন্তু আপোষে একটা মীমাংসা হয়ে যাবে, ইঙ্গিতটা সেরকমই। এবং গজমর পক্ষ থেকেও তাদের অবস্থান নরম করা হয়েছে। পাহাড়ের সবকটা রাজনৈতিক দল বাস্তবতাটা বুঝেছেন, তাদের অনেকে বিজেপির সঙ্গী। পাহাড়ে বিজেপির প্রভাব দীর্ঘদিন ধরে, আজ থেকে নয়। টানা জিতছেন দার্জিলিং থেকে বিজেপির লোকসভার সদস্য। তাই একটা সুষ্ঠু সমাধানের পথে পাহাড় সমস্যা, দীর্ঘদিনের পুরনো বকেয়া সমস্যা, সেটা এবার মিটতে চলেছে। এরকমই ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে রাজনৈতিক মহল থেকে। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট,
যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।